হ্যালো স্টুডেন্ট, আজ আমরা পড়ব ইলেকট্রিক ফিল্ড লেকচার 4। তো আগের লেকচারগুলো যারা দেখোনি তারা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পাবে, সেটা ইউজ করে আগের লেকচারগুলো দেখে নিবে, তারপরে এই লেকচারটা দেখলে সুবিধা হবে। তো শুরু করা যাক আজ আমাদের ইলেকট্রিক ফিল্ড লেকচার 4। আমরা প্রথমে করব তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষস্থিত কোনো বিন্দুতে এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থ কোনো বিন্দুতে প্রাবল্য। ফার্স্ট তাহলে শিখব তড়িৎ দ্বিমেরু কি। তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু হচ্ছে যে দুটো সম আধান কিন্তু বিপরীত প্রকৃতি, মানে সমান কিন্তু প্রকৃতি বিপরীত, তারা নির্দিষ্ট দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। যেমন একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ 2r দূরে থেকে যে সংস্থা গঠন করলো তাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু ভ্রামক পি সমান যে কোনো একটি আধান কিউ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, একে আমরা বলবো দ্বিমেরু ভ্রামক। আর দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা কোন দিকে হবে না, অভিমুখ হয়ে যাবে অভিমুখ মাইনাস থেকে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। আর এর একক কি হবে না, কিউ এর একক হচ্ছে কুলম আর এটা মিটার, তাহলে কুলম মিটার, এটা মানে কুলম মিটার, এটা সেন্টিমিটার নয়, এর একক হলো কুলম মিটার বা ডিবাই, DEBY। তাহলে পি আমরা দেখলাম দ্বিমেরু ভ্রামক, যার মান হচ্ছে কিউ ইন্টু 2r, দ্বিমেরু গঠনকারী যে কোনো একটি আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এর একক ডিবাই বা কুলম মিটার, আর অভিমুখ মাইনাস থেকে প্লাসের দিকে। এবার আমাদের পরের কোশ্চেন, দ্বিমেরুর জন্য অক্ষস্থিত কোনো বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব, তারপরে লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থ কোনো বিন্দুতে, তারপরে করব r, θ বিন্দুতে। তাহলে অক্ষস্থিত কোনো বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করতে চলেছি। ধরলাম এটা তড়িৎ দ্বিমেরু, এটা প্লাস কিউ আর এটা হলো মাইনাস কিউ। দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে x দূরে, এটা মধ্যবিন্দু থেকে x দূরে পি বিন্দুতে আমরা বার করব প্রাবল্য। তো পি বিন্দুতে যদি আমরা প্রাবল্য বার করি, এটা নাম দিলাম এ, দ্বিমেরুর দৈর্ঘ্যটা AB, ওটাকে যদি আমরা 2r ধরে নিই তাহলে এটা r, এটা r, আর মধ্যবিন্দুটাকে ধরলাম C। তাহলে C থেকে x দূরে পি বিন্দুতে আমাদের প্রাবল্য বার করতে হবে। পি বিন্দুতে একক আধান রাখলাম, পি বিন্দুতে যদি একক আধান রাখি তাহলে পিতে এতে থাকা আধানের জন্য প্রাবল্য বার করব। প্রথমে লিখব এতে থাকা আধানের জন্য পিতে প্রাবল্য, সেটা যদি আমরা E1 লিখি, E1 সমান কি হবে না, প্রাবল্য হয় আধান দ্বয়ের গুণফল, তাহলে কিউ ইন্টু 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এদের মধ্যে দূরত্ব। এইটা যদি আমার সি থেকে পি যদি আমার হয় এক্স আর এসি যদি আমার হয় আর, তাহলে এপি স্কোয়ার, এখানে লিখবো এপি স্কোয়ার। এবার এপি কত আসবে, এপি আসবে এক্স প্লাস আর হোল স্কোয়ার। তাহলে এইটা আমার হয়ে যাবে কিউ বাই এক্স প্লাস আর হোল স্কোয়ার ইন্টু 4 পাই এপসাইলন নট। এর অভিমুখ কোন দিক বরাবর হবে, অভিমুখ হয়ে যাবে এপি বরাবর, এপি বরাবর। কেন না, এই প্লাস আধানের জন্য বিকর্ষণ বল অনুভব করবে, ওই জন্য এপি বরাবর হবে। এবার আমরা বার করব E2 মানে পিতে প্রাবল্য বিতে থাকা আধানের জন্য, সেক্ষেত্রে দূরত্ব হয়ে যাবে বিপি। এই গোটাটা সিপি আমার হচ্ছে এক্স, এইটা আর, তাহলে বিপি হয়ে যাবে এক্স মাইনাস আর হোল স্কোয়ার। এই দূরত্বটা হয়ে যাবে গোটাটা, মানে সি থেকে পি পর্যন্ত হচ্ছে এক্স, এইটা আর, তাহলে এটা আমার নিশ্চয়ই এক্স মাইনাস আর হোল স্কোয়ার, মানে এই জায়গাটা শুধু এক্স মাইনাস আর হোল স্কোয়ার হয়ে যাবে, বাকি যেমন আছে তেমনি। আর এই প্লাস আধান মাইনাসের জন্য তার দিকে আকর্ষিত হবে, অভিমুখটা হয়ে যাবে পিবি বরাবর। তাহলে আমরা E2 সমান লিখতে পারি, E2 সমান কি লিখতে পারি না, কিউ ইন্টু 1 4 পাই এপসাইলন নট ইন্টু এক্স মাইনাস আর হোল স্কোয়ার, আর অভিমুখ বললাম পিবি বরাবর। কেন পিবি বরাবর, প্লাস আধান মাইনাস আধানের জন্য আকর্ষিত হবে। তাহলে দেখলাম দুটোই একই রেখা বরাবর কিন্তু বিপরীত অভিমুখী। আর এ বড় কারণ নিচেরটা ছোট, এটা এক্স প্লাস আর, এটা এক্স মাইনাস আর,
তাহলে E2 গ্রেটার দ্যান E1, E2 যদি E1 এর থেকে বড় হয় তাহলে আমরা লব্ধি প্রাবল্য কত বলবো? লব্ধি প্রাবল্য বলে দেবো E2 মাইনাস E1। তাহলে আমরা পি বিন্দুতে লব্ধি প্রাবল্য পেয়ে গেলাম E2 মাইনাস E1। তাহলে লব্ধি প্রাবল্য সমান E2 মাইনাস E1। তাহলে E2 মানে আমার কি আছে, কিউ বাই 4πε0, এখানেও কিউ বাই 4πε0 আছে, তো সেটা আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কিউ বাই 4πε0 যদি কমন নিয়ে নিই, কিউ বাই 4πε0 কমন নিলাম, তাহলে থাকবে 1 বাই এক্স মাইনাস আর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস আর হোল স্কোয়ার। এটা কোন দিক বরাবর হবে না, এটা ছিল আমার যে E2 বড়, E2 এর অভিমুখ কোন দিক বরাবর ছিল? E2 এর অভিমুখ ছিল পিবি বরাবর, তাহলে এটাও হয়ে যাবে পিবি বরাবর। তাহলে অভিমুখ বলবো পিবি বরাবর। এবার লসাগু নিচ্ছি, কিউ বাই 4πε0 এটা কমন, আর এটা a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার একবারে করে দিচ্ছি, a মাইনাস বি a প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার, এটা এই সাইডে এলো এক্স প্লাস আর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা কি লিখতে পারি এবারে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু হয়ে যায় 4ab। তাহলে আমরা লব্ধি প্রাবল্য পেলাম কিউ বাই 4πε0 ইন্টু 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab, আর এটা এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার। এবারে আমাদের পি সমান দ্বিমেরু ভ্রামক সমান ছিল যে কোনো একটি আধান এবং তাদের মধ্যে দূরত্ব। তাহলে কিউ 2QR, এখান থেকে 2R নিয়ে নেবো, তাহলে 2QR এর জায়গায় পি বসিয়ে দেবো। তাহলে লব্ধি প্রাবল্য আসবে যে এখানে আমার হয়ে গেল পি, আর আরেকটা কি থাকলো 2x, এখান থেকে 2R নিচ্ছি, তাহলে 2QR রইল, আর এখান থেকে 2R নিয়ে ফেলেছি, তাহলে এখানে থাকবে 2x, আর এখানে 4πε0, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তার স্কোয়ার। এবার এটা পি হয়ে গেল, তাহলে 2px বাই 4πε0, p ইন্টু 2x বাই 4πε0 এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হোল স্কোয়ার। যদি আমরা ধরে নিই এক্স ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, সেক্ষেত্রে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াবে 2px 4πε0, এটা এক্স স্কোয়ার তার স্কোয়ার এক্স 4, তাহলে এখান থেকে একটা এক্স কেটে যাবে, তাহলে আমরা কি পাবো না 2p বাই 4πε0 বাই এক্স কিউব। তাহলে আমাদের আনসার আসবে 2p 4πε0 এক্স কিউব। তাহলে অক্ষস্থিত কোনো বিন্দুতে আমরা প্রাবল্যর মান পেলাম এটা। আর অভিমুখ কি হয়ে যাবে, অভিমুখ হয়ে যাবে পি এর অভিমুখ বরাবর, মানে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ বরাবর। এটা এ ছিল, এটা বি ছিল, এখানে ছিল প্লাস কিউ, এখানে ছিল মাইনাস কিউ, তাহলে পি হয় সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে, আর এটা পি বিন্দু ছিল, পি বিন্দুতে লব্ধি প্রাবল্যের অভিমুখ আমরা পেয়েছিলাম পিবি বরাবর, তাহলে দেখলাম ই পি এর বরাবর, তাহলে ই এর অভিমুখ কোন দিকে হবে, এটা মানটা, আর অভিমুখ হয়ে যাবে পি এর অভিমুখ বরাবর, পি বরাবর। এবার আমরা পড়ব যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এটা তড়িৎ দ্বিমেরু, এখানে প্লাস কিউ মাইনাস কিউ, লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থ কোনো বিন্দুতে, মধ্যবিন্দু থেকে এক্স দূরে কোনো বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বার করব। তো এটা ধরলাম পি বিন্দু, পি বিন্দুতে যদি +1 আধান রাখি
এই +1 আধান এতে থাকা আধানের জন্য কি বল অনুভব করবে? এতে থাকা আধানের জন্য বিকর্ষণ বল অনুভব করবে। সেটা যদি E1 হয়, E1 এর অভিমুখ হয়ে যাবে এপি বরাবর। আর পিতে থাকা আধান বিতে থাকা আধানের জন্য আকর্ষণ, এটা হচ্ছে E2। এই দূরত্বটা x² + r², এটা হচ্ছে r। পুরো দ্বিমেরুটার দৈর্ঘ্য 2r, তাহলে এটা r, এটা r, এটা x। এই এপি হয়ে যাবে √x² + r²। বিপিও তাই, মানে এপি সমান বিপি। তাহলে এই দুটো সমান হওয়ার জন্য এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা। তাহলে পুরো কোণটা কত? পুরো কোণটা 2 থিটা। তাহলে এই পুরো কোণটা আমি পাবো 2 থিটা। তাহলে এবারে E1 কত আসছে দেখা যাক। E1 হচ্ছে পিতে প্রাবল্য এতে থাকা আধানের জন্য, তার মান q × 1/4πε0। এটা স্কোয়ার, এটা স্কোয়ার হলে রুটটা সরে যাবে, x² + r²। অ্যাকচুয়াল এটা এপি স্কোয়ার। এপি যদি এটা হয় √x² + r², এপি স্কোয়ার যখন নেবো রুটটা সরে যাবে। এর অভিমুখ হচ্ছে এপি বরাবর, এপি বরাবর। এবার E2 কত আসবে? E2 আসবে q × 1/4πε0। এটা বিপি স্কোয়ার, বিপির দূরত্বটাও এটা x, এটা r, এটাও √x² + r²। আর স্কোয়ার যখন নেব তখন রুটটা সরে যাবে, x² + r²। কোন দিক বরাবর হবে? পিবি বরাবর হবে। তাহলে দেখলাম যে দুটোর মান সমান, তাহলে E1 সমান E2। এবারে এটা বহিস্থ কোণ, কোন ত্রিভুজের? PAB ত্রিভুজের এটা বহিস্থ কোণ। এবারে এটা 2 থিটা কেন হলো না? বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এটা থিটা, এটা থিটা, এই কারণে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, এই জন্য এই কোণটা 2 থিটা। এবার লব্ধি যদি E হয় তাহলে E সমান আমরা লিখতে পারি, E সমান লিখব √E1² + E2² + 2E1 E2 cos 2 থিটা। মানে E2 মানেই E1, তাহলে এখানে হয়ে গেল 2E1² প্লাস E2 মানে E1, তাহলে এটা E1, এটা E1, 2E1² cos 2 থিটা। 2E1² কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2E1² যদি কমন নিয়ে নিই 1 + cos 2 থিটা। 1 + cos 2 থিটা কি হয়? 2 cos² থিটা। তাহলে এটা আমাদের দাঁড়ালো 2E1² × 2 cos² থিটা। এটা 4E1² cos² থিটা হলো। এটা যদি রুট থেকে বেরিয়ে যায় তাহলে থাকবে কত না 2E1 cos থিটা। তাহলে আমরা লব্ধি প্রাবল্য পেলাম 2E1 cos থিটা। এবারে E1 এর মানটা আর cos থিটার মানটা এখানে বসাচ্ছি, তাহলে আমাদের আসবে 2E1 ছিল এই বিন্দুতে প্রাবল্য, এর মানটা আমরা বার করেছিলাম q × 1/4πε0 x² + r², এটা E1 এর মান। আর cos থিটা এখান থেকে ভূমি বাই অতিভুজ, এই ত্রিভুজটার থেকে AP, যদি এটাকে C নাম দিই, APC ত্রিভুজ থেকে cos থিটা সমান ভূমি মানে r, অতিভুজ মানে এটা, তাহলে r √x² + r²। 2QR হচ্ছে 2r হচ্ছে দ্বিমেরুর দৈর্ঘ্য, আর q হচ্ছে যে কোনো একটা আধান। 2QR মানে দ্বিমেরু ভ্রামক p। 4πε0, এইটা আর এটা মিলে এটার পাওয়ার 1, এটার পাওয়ার হাফ, তাহলে 1 আর হাফ যোগ হয়ে যাবে 3/2। তাহলে আমরা পেয়ে গেলাম যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থ কোনো বিন্দুতে প্রাবল্যের মান এটা। এবার আমাদেরকে অভিমুখটা দেখাতে হবে। যেহেতু E1 সমান E2, দুটো সমান ভেক্টরের লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। সমান ভেক্টর E1 সমান E2, তাহলে লব্ধি E কি করবে? মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই কোণটাও থিটা হয়ে যাবে, এই কোণটাও থিটা, আবার এই কোণটাও থিটা। তাহলে এইটার এইটা মানে এই কোণটার এই কোণটা পরস্পর একান্তর কোণ হয়ে যাবে। তাহলে E হয়ে যাবে AB এর সমান্তরাল, E AB এর সমান্তরাল। আবার P ছিল BA বরাবর, তাহলে বলবো E P এর অ্যান্টি প্যারালাল। তাহলে অভিমুখ আমরা দু রকম ভাবে বলতে পারি, যে এক বলতে পারি যে E লব্ধি প্রাবল্য AB এর সমান্তরাল। কেন? এই কোণটা আর এই কোণটা সমান, এটা একান্তর কোণ, তাই AB এর সমান্তরাল। এটা ঠিক আছে বলা। আরেকভাবে কি হয় বলতে পারি যে P আমার ছিল মাইনাস আধান থেকে প্লাসের দিকে,
মানে বি এ বরাবর, আর ই হচ্ছে এ বি বরাবর। তাহলে বলতে পারি ই পি এর অ্যান্টি প্যারালাল, পি এর অ্যান্টি প্যারালাল, তো এটাও বলা যায়। তাহলে আমরা লব্ধি প্রাবল্যের অভিমুখ শিখলাম আর মান শিখলাম। এবারে যদি আমরা ধরে নিই যে এক্স ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, তাহলে ই সমান হয়ে যাবে এটা এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার যদি লিখি তাহলে পি বাই 4 পাই এপসাইলন নট, এটা হলো এক্স স্কোয়ার পাওয়ারে 3/2, 2 কেটে গেল, তাহলে পি বাই 4 পাই এপসাইলন নট এক্স কিউব। তাহলে অক্ষস্থিততে আমাদের এখানে 2p ছিল, আর লম্ব সমদ্বিখণ্ডকের এখানে শুধু p এলো, নিচেরটা ওখানেও যা ছিল এখানেও তাই। এবারে আমরা আর কমা থিটা বিন্দুতে দ্বিমেরুর জন্য প্রাবল্য বার করব। কি বললাম না, আর কমা থিটা বিন্দুতে, আর কমা থিটা বিন্দু মানে পলার স্থানাঙ্ক, এটা আমার ছিল দ্বিমেরু প্লাস কিউ মাইনাস কিউ, মধ্যবিন্দুর রেসপেক্টে যে বিন্দু আমরা পলার স্থানাঙ্ক নিলাম আর কমা থিটা, সেটা দ্বিমেরুর মধ্যবিন্দুর সাপেক্ষে। এটা যদি এ নিই, এটা যদি বি নিই, এটা মধ্যবিন্দু সি, তাহলে এই দূরত্বটা আমার আর, এই কোণটা থিটা, তাহলে এর সাপেক্ষে এই বিন্দুতে আমাকে কি বার করতে হবে, যে লব্ধি প্রাবল্য বার করতে হবে। তো কিভাবে বার করব? ফার্স্ট আমরা দেখেছিলাম যে এটাকে যদি আমরা মাইনাস কিউ দিই আর এটাকে প্লাস কিউ, তাহলে সুবিধা হবে পি কে রিজলভ করতে। তাহলে এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, পি হচ্ছে এই দিক বরাবর ক্রিয়াশীল, তাহলে এই দিক বরাবর আমার ক্রিয়া করছে পি, পি কে দুটো উপাংশ যদি ভাগ করি, এই দিক বরাবর হবে পি কস থিটা, এই দিক বরাবর পি কস থিটা, আর এর লম্ব বরাবর পি সাইন থিটা। তাহলে এই দিক বরাবর আমার ছিল পি, এই মাইনাস থেকে প্লাসের দিকে এই পি কে আমরা বিভাজিত করেছি, এই দিক বরাবর পি কস থিটা, আর এই দিক বরাবর হলো পি সাইন থিটা। তাহলে এই যে পি বিন্দু যেখানে আমাকে প্রাবল্য বার করতে হবে, মানে সেখানে +1 আধান রাখবো, তো সেই আধানের দিকে যে প্রাবল্যটা, যে দ্বিমেরুটা, যে প্রাবল্যটা আমরা বার করব, সেক্ষেত্রে যে দ্বিমেরুটা কাজ করছে সেটা পি নয়, সেটা কি পি এর একটা উপাংশ পি কস থিটা। তাহলে পি কস থিটার জন্য পি বিন্দুটা হয়ে যাবে পি কস থিটা দ্বিমেরু ভ্রামকের জন্য পি বিন্দু অক্ষস্থিত কোনো বিন্দু, আর এই দূরত্বটা আমার হচ্ছে আর, সিপি দূরত্বটা আর, আর দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি কস থিটা, দ্বিমেরু ভ্রামক, এক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক পি কস থিটা, এবং এর সাপেক্ষে পি বিন্দু অক্ষস্থিত কোনো বিন্দু। তাহলে অক্ষস্থিত কোনো বিন্দুতে আমরা জানি যে তড়িৎ প্রাবল্য হয়, তা সেটা অক্ষস্থিত বিন্দু মানে আর বরাবর, ওই জন্য ই আর লিখলাম, সেটা আমাদের কত হয় না 2p, এখন p মানে p cos থিটা, 2p, p এর জায়গায় p cos থিটা 4 পাই এপসাইলন নট, দূরত্বটা তখন x ছিল, এখন r আছে, তাহলে আমরা কত লিখব r কিউব। এটা কোন দিক বরাবর, এটা হচ্ছে cp বরাবর, তাহলে এই দিক বরাবর পেলাম er, আর এই বিন্দুটা আমার ছিল p, তো রাখলাম। এবারে পি এর আরেকটা উপাংশ ছিল পি সাইন থিটা, এই পি সাইন থিটার জন্য পি বিন্দুটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থ বিন্দু, তাহলে এই পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামকের সাপেক্ষে পি বিন্দু লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থ বিন্দু, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থ বিন্দুতে এটা যদি প্রাবল্য ই থিটা ধরি, তখন আমরা প্রাবল্য পেয়েছিলাম পি, এখন পি মানে পি সাইন থিটা, রাখলাম পি সাইন থিটা বাই 4 পাই এপসাইলন নট, দূরত্বটা তো আমার আর কিউ। এবার এটাও দেখেছিলাম যে এর অভিমুখ বলেছিলাম পি এর অ্যান্টি প্যারালাল, এখন পি হচ্ছে পি সাইন থিটা, এটা এই দিক বরাবর ক্রিয়াশীল, তাহলে ই থিটা হয়ে যাবে এর সাথে প্যারালাল কিন্তু অ্যান্টি প্যারালাল, তার মানে এর অভিমুখের ঠিক উল্টো হয়ে যাবে ই থিটা, তাহলে ই থিটা পেয়ে গেলাম, ই আর পেয়ে গেলাম, তাহলে ই আর আর ই থিটার আর এবং ই থিটার লব্ধি হয়ে যাবে ই, তাহলে আমরা ই সমান লিখতে পারি রুট ই আর স্কোয়ার প্লাস ই থিটার স্কোয়ার। এবারে মানগুলো বসাবো, যে ই আর আমাদের ছিল, ই আর কত ছিল না, ই আর ছিল যে 2p cos থিটা 4 পাই এপসাইলন নট আর কিউব। এবার এইটাকে যদি আমরা p 4 পাই এপসাইলন নট আর কিউব এক্স ধরে নিই,
তাহলে এটা আমার হয়ে যাবে 2x cos থিটা। আর ই থিটা কত ছিল? ই থিটা ছিল p sin থিটা, মানে p বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। এবার আমরা p বাই 4 পাই এপসাইলন নট আর কিউব x ধরেছি, তাহলে এটা x sin থিটা। এখানে মানটা বসাচ্ছি, ই আর এর মান 2x cos থিটা, এটার স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে দাঁড়ায় 4x স্কোয়ার cos স্কোয়ার থিটা, প্লাস এটার স্কোয়ার করলে দাঁড়ায় x স্কোয়ার sin স্কোয়ার থিটা। এখান থেকে x স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে x হিসেবে বেরিয়ে যাবে 4 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। এবার 3 cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা 1, তাহলে এটা দাঁড়াবে 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এখান থেকে একটা cos স্কোয়ার থিটা নিয়ে নিলাম, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা 1, প্লাস পরে রইল কি 3 cos স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা পেলাম লব্ধি প্রাবল্য। এবার x এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা ফাইনাল আনসারটা পাবো যে লব্ধি প্রাবল্য ই সমান x মানে ছিল p বাই 4 পাই এপসাইলন নট আর কিউব আন্ডার রুট 3 cos স্কোয়ার থিটা প্লাস 1 অর 1 প্লাস 3 cos স্কোয়ার থিটা। এটা লব্ধি প্রাবল্যের অভিমুখ। এবারে আমরা যদি এই কোণটাকে লব্ধি প্রাবল্য কত কোণে ক্রিয়া করছে সেটা জানতে চাই, আলফা যদি ধরে নিই, তাহলে ট্যান আলফা সমান, অভিমুখটা আমরা যদি বার করতে চাই, ট্যান আলফা সমান, এটা তো আমার 90, এটা অতিভুজ, তাহলে এই কোণটা যদি নিই এটা লম্ব হবে, এটা ভূমি, লম্ব বাই ভূমি মানে এই দিকের মানটা বাই এই দিকের মানটা, এই দিকের মানটা মানে ই থিটা, এই দিকের মানটা মানে ই আর, তাহলে ট্যান থিটা সমান ই থিটা বাই ই আর। ই থিটার মান ছিল এক্স সাইন থিটা, তাহলে এক্স সাইন থিটা, আর ই আর এর মান ছিল 2x cos থিটা, 2x cos থিটা, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে ট্যান আলফা সমান হাফ ট্যান থিটা, সাইন থিটা বাই cos থিটা ট্যান থিটা, তাহলে ট্যান আলফা, তাহলে অভিমুখটা আমরা কত পেলাম, ট্যান আলফা সমান হাফ ট্যান থিটা, বা আলফা সমান কি বলতে পারি, ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। তাহলে কত কোণে ক্রিয়া করছে না, ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা, কার সাথে না সিপি এর সাথে বা ইআর এর সাথে এত কোণে ক্রিয়া করছে। তাহলে এটা আমরা আর কমা থিটা বিন্দুতে লব্ধি প্রাবল্যের আমরা মানটাও পেলাম, অভিমুখটাও পেলাম। এবারে এই সংক্রান্ত একটা আমাদের নিউমেরিক্যাল করছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নিউমেরিক্যালটা হচ্ছে একটা দ্বিমেরু ভ্রামক হচ্ছে 6 ইন্টু, না দ্বিমেরু ভ্রামক নয়, একটা দ্বিমেরু প্রতিটা আধান প্লাস কিউ মাইনাস কিউ যে দ্বিমেরু ভ্রামক গঠন করে, সেই প্রতিটা আধানের মান দেওয়া আছে 6 ন্যানো কুলম। দ্বিমেরুর দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার, দ্বিমেরুর দৈর্ঘ্য 1 মিলিমিটার। এবার চেয়েছে আমাকে 3,60 ডিগ্রি বিন্দুতে প্রাবল্য, 3,60 মানে আর এর মান হচ্ছে 3 আর থিটা হচ্ছে 60 ডিগ্রি। আর এই টু আরটা কি, এই টু আরটাই দ্বিমেরুর দৈর্ঘ্য, আর এই আর কমা থিটা মানে এখানে আর সমান 3 আর থিটা মানে হচ্ছে কত, 60 ডিগ্রি। এখানে যেটা আমরা আর নিয়েছি সেটা কিন্তু এই দ্বিমেরুর দৈর্ঘ্য আর নয়, সেটা আমার হচ্ছে যে আর কমা থিটার আর। তাহলে এখানে এবারে আমাকে ফার্স্টে কি করতে হবে, পি এর মান, আমাদের পি বাই এটাতে আমরা বসাবো, তো এটাতে যখন বসাবো তখন পি এর মানটাকে বার করে নিই। তো পি এর মানটা হচ্ছে 4, পি এর মান 2 কিউ আর মানে এইটা ইন্টু এইটা, 6 ন্যানো কুলম মানে 6 ইন্টু 10⁻⁹, আর মিলিমিটারটাকে মিটার করলাম, তাহলে 10⁻⁻3, তাহলে 6 ইন্টু 10⁻⁻12, তাহলে পি এর মান কত পেলাম, 6 ইন্টু 10⁻⁻12, আর 1/4 পাই এপসাইলন নট হয় 9 ইন্টু 10⁹ ইন্টু 6 ইন্টু 10⁻⁻12 বাই আর কিউব। এই আর মানে হচ্ছে এই আর কমা থিটার আর, সেটা আর মানে 3, তাহলে 3 এর কিউব কত 27, আন্ডার রুট 1 প্লাস 3 cos 60 হয় হাফ, আর এটা আমার আছে 3 আর হাফের স্কোয়ার 4, তাহলে 1 প্লাস 3/4 হলো 9 3 3 2, তাহলে এখানে পেলাম কত 2 ইন্টু, তাহলে পেলাম 2 ইন্টু 10⁻⁻3, আর এটা এলো 4 আর 3 7, √7/2, 2 কেটে গেল। এবারে √7 বার করতে হবে। তো √7 এর মান যেগুলোর বর্গমূল নির্ণয় করা যায় না সেগুলো আমরা কিভাবে বার করব, যেমন 9 এর বর্গমূল বার করতে পারি, 16 এর বর্গমূল বার করতে পারি, তাহলে 7 এর বর্গমূল যদি আমরা বার করতে চাই
তো 7টাকে আমরা লিখব 9 মাইনাস 2। 9-এর জন্য কত? 9-এর জন্য 3 মাইনাস এই 2টা যেমন আছে 2টা রাখবো, 3 ডবল কত 6, তাহলে 3 মাইনাস 1-এর 3, তাহলে 3 9 8-এর 3, তাহলে √7 হয়ে যাবে 8-এর 3। 8-এর 3 মানেই 2.66 প্রায় 3 6 18, মানে 2.66 ইন্টু 10⁻³ এবারে প্রাবল্যের একক কি হয়? প্রাবল্য সমান হয়ে যায়, আমরা জানি বল সমান আধান ইন্টু প্রাবল্য, তাহলে প্রাবল্য সমান বল বাই আধান, তাহলে প্রাবল্যের একক কি বলবো? নিউটন বাই কুলম। তাহলে 2.66 ইন্টু 10⁻³ নিউটন বাই কুলম। তাহলে এটা আমার এলো আনসার 3,60 বিন্দুতে প্রাবল্যের মান। তাহলে এখানে আমরা √7 কি করে বার করলাম এই টেকনিকটা, এই সংক্রান্ত আমার একটা আলাদা ভিডিও আছে, যে শর্ট ট্রিক্স অন ক্যালকুলেশন। এটা দেখলে শেখা যাবে যে কি করে আমরা যেগুলোর বর্গমূল নির্ণয় করা যায় না, যেমন ইমপারফেক্ট অপূর্ণ 9 11, মানে 9-এর আমরা বার করতে পারি 11 13 7, এদের আমরা বর্গমূল সহজেই কী করে বার করতে পারবো সেই টেকনিকটাতে, যে টেকনিকটা আমি অ্যাপ্লাই করলাম সেই টেকনিকটার জন্য আলাদা একটা ভিডিও আছে, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।